ইসরায়েলে ব্যাপক রকেট হামলা চালিয়েছে লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। ইসরায়েলি হামলায় গোষ্ঠীটির জ্যেষ্ঠ কমান্ডার ফুয়াদ শুকরে নিহত হওয়ার পর ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে রকেট হামলার এই ঘটনা ঘটল। শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা টাস। এক বিবৃতিতে হিজবুল্লাহ বলেছে, তারা দক্ষিণ লেবাননে ইসরায়েলের ভয়াবহ হামলার প্রতিক্রিয়া হিসেবে বৃহস্পতিবার গভীর রাতে উত্তর ইসরায়েলের পশ্চিম গ্যালিলের বসতিগুলোতে বহু সংখ্যক রকেট ছুঁড়েছে। চলতি সপ্তাহের শুরুতে গোষ্ঠীটির শীর্ষ ওই কমান্ডার নিহত হওয়ার পর এটি হিজবুল্লাহর প্রথম হামলা। বিবৃতিতে আরও বলা হয়, দক্ষিণাঞ্চলীয় শামা গ্রামে ইসরায়েলি শত্রু বাহিনীর আক্রমণের প্রতিক্রিয়ায় তারা দেশটিতে কয়েক ডজন কাতিউশা রকেট নিক্ষেপ করেছে। ইসরায়েলের সেই হামলায় বেশ কয়েকজন বেসামরিক লোক নিহত হয়েছিল। এদিকে ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, রকেট নিক্ষেপের কিছুক্ষণ পরই তাদের বিমান বাহিনী হিজবুল্লাহর লঞ্চারে আঘাত করেছে। মূলত সেখান থেকেই এসব রকেট নিক্ষেপ করা হয়েছিল। টাসের প্রতিবেদনে বলা হয়, একাধিক রকেট লঞ্চ সিস্টেম থেকে সীমান্ত এলাকায় অন্তত 50টি রকেট নিক্ষেপ করেছে হিজবুল্লাহ যোদ্ধারা। বেরজেট, লিমান, রোশ হানেকুরা, হানিতা এবং শ্লোমির ইসরায়েলি বসতিগুলোতে বেশ কয়েকটি রকেট সফলভাবে আঘাতও হেনেছে। হিজবুল্লাহ আরও জানিয়েছে, তাদের বিমান প্রতিরক্ষা ইউনিটের যোদ্ধারা বৃহস্পতিবার গভীর রাতে দক্ষিণাঞ্চলের লেবাননের আকাশসীমায় ইসরায়েলি যুদ্ধবিমানগুলোতে বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। তাদের এই হামলায় শত্রুদের যুদ্ধবিমানগুলো পিছু হটতে বাধ্য হয়েছে। এদিকে হিজবুল্লাহর মহাসচিব হাসান নাসরুল্লাহ বলেছে, শুক্রবার আবারও অভিযান শুরু করবে আমাদের যোদ্ধারা। সে হুঁশিয়ারি দিয়ে আরও বলেছে, তার দল ফুয়াদ শুকরার হত্যার জবাব দিতে প্রতিজ্ঞাবদ্ধ। ফুয়াদ শুকরা ছিল হিজবুল্লাহর প্রতিষ্ঠাতা প্রজন্মের অন্যতম প্রধান নেতা। সে 1980-র দশকে ইসরায়েলি আক্রমণের বিরুদ্ধে লড়াই করেছিল এবং 1982 সালে আহত হয়েছিল। অক্টোবর থেকে শুরু হওয়া হামাস ইসরায়েল সংঘাতে গাজার পক্ষে সমর্থন প্রদানে সক্রিয় ছিল শুকরা। বলা হচ্ছে, তার মৃত্যু হিজবুল্লাহর জন্য একটি বড় ক্ষতি। এর আগে নাসরুল্লাহ ইসরায়েলকে হুমকি দিয়ে বলেছিল, যদি তারা লেবাননে আক্রমণ করে তাহলে হিজবুল্লাহ প্রতিশোধ নেবে। বিশেষ করে যদি ইসরায়েল লেবাননের শহরগুলোকে টার্গেট করে আক্রমণ করে তাহলে হিজবুল্লাহ ইসরায়েলের শহরগুলোকে টার্গেট করবে। একইভাবে যদি ইসরায়েল লেবাননের গ্রামগুলোকে টার্গেট করে আক্রমণ করে তাহলে হিজবুল্লাহ ইসরায়েলের বসতিগুলোকে টার্গেট করবে। লেবাননে গত মঙ্গলবার হামলা চালিয়ে হিজবুল্লাহর সর্বোচ্চ সামরিক কমান্ডার ফুয়াদ শুকরা ও বুধবার গভীর রাতে ইরানের তেহরানে হামাস প্রধান ইসমাইল হানিয়াকে হত্যা করা হয়। এই হত্যাকাণ্ডের জন্য ইসরায়েলকে দায়ী করেছে ইরান, হামাস ও হিজবুল্লাহ। এরপর থেকে ইরান ও তাদের মিত্রবাহিনীর সম্ভাব্য হামলার আশঙ্কায় সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছে দখলদার ইসরায়েল। শক্তিশালী এই সশস্ত্র গোষ্ঠীটি প্রায় 10 মাস ধরেই ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে নিয়মিত হামলা চালিয়ে আসছে। মূলত গত বছরের 7 অক্টোবর হামাস ইসরায়েলের সংঘাত শুরুর পর থেকে হিজবুল্লাহ এবং ইসরায়েলের সামরিক বাহিনী নিয়মিতভাবেই সীমান্তে গুলি বিনিময় করছে।